হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু 707 জন নেবে, তাও আবার বাংলাদেশের সকল জেলা থেকে। আপনি যদি জাস্ট এসএসসি পাস করে থাকেন তাহলে আপনিও আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি নিজেই ঘরে বসে আবেদন করবেন এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে বিস্তারিত সব দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো এরকম আরও অনেক চাকরির আপডেট আসবে আমার চ্যানেলে, যা আপনার অনেক কাজে দিবে। তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল ক্রোমে চলে গেলাম। তো ক্রোমে গিয়ে এই যে এখানে সার্চ বার গিয়ে লিখবেন bnfe.teletalk.com.bd। ওকে, এটা লিখে এন্টার চাপবেন। তো এন্টার চাপার সাথে সাথে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ওকে, তারপর এখান থেকে চাইলে আপনি সার্কুলারটা পড়ে নিতে পারেন। তো সার্কুলারটা পড়ার জন্য এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই যে মাঝখানে এটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সার্কুলারটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে এই পদে নেবে 265 জন, আর অফিস সহায়ক পদে নেবে 442 জন, মানে মোট 707 জন নেবে। তো আপনি যদি অফিস সহায়ক কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে চান তাহলে এখানে হচ্ছে কি আপনার 30 বছরের মধ্যে হইতে হবে। আর এখানে আপনার উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে হচ্ছে কি আপনি আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক পদে হচ্ছে গিয়ে আপনাকে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো এই যে অফিস সহকারী কাম কম্পিউটার, এটার বেতন হচ্ছে গিয়ে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর অফিস সহায়ক পদে 8,250 থেকে 20,010 টাকা। ওকে, আবেদন করার জন্য কিন্তু অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হইতে হবে। আর আবেদন কিন্তু এই যে 20 তারিখ মানে আজকে থেকে শুরু হয়ে গেছে, আর আবেদন শেষ হবে জুলাই মানে পরের মাসের 19 তারিখে। তো আমরা সরাসরি আবেদনে চলে যাচ্ছি। তো আবেদন করার জন্য এই যে নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনি পোস্টের নাম দেখতে পাবেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর হচ্ছে অফিস সহায়ক। ওকে, তো আপনি যে পোস্টে আবেদন করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি যে অফিস সহায়ক পদে আবেদন করবো, তো আমি এটা সিলেক্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে যে প্রিমিয়াম মেম্বার, আপনি যেহেতু প্রিমিয়াম মেম্বার না, এখানে নতে ক্লিক করবেন, তারপর নেক্সট বাটন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ফর্ম দিবে। তো এই ফর্মটা হচ্ছে কি আপনাকে ফিল আপ করতে হবে একদম আপনার সার্টিফিকেট অনুযায়ী। বানানো যদি ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার প্রবলেমে পড়বেন, মানে এমনকি আপনি অ্যাডমিট কার্ডও না পেতে পারেন। ওকে, তো খুব সাবধানের সাথে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে এখানে অ্যাপ্লিক্যান্টস নেম, মানে এখানে আপনার আবেদনকারীর নাম দিতে হবে। তো আমি নামটা দিয়ে দিচ্ছি। তারপর আবেদনকারীর আবার নাম, এই নামটা নিচের নামটা হচ্ছে গিয়ে বাংলাতে লিখতে হবে। ওকে, এই যে উপরে ইংলিশে লিখে দেবেন আর নিচে হচ্ছে গিয়ে বাংলাতে লিখে দেবেন। ওকে, তারপর ফাদার্স নেম, এখানে আপনার বাবার নামটা দিয়ে দেবেন একদম সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই। তারপর এখানে পিতার নামটা আবার হচ্ছে কি বাংলাতে লিখে দিবেন। তারপর এখানে আপনার মায়ের নামটা দিয়ে দিবেন ইংরেজিতে। ওকে, তারপর এই যে মাতার নাম এখানে আবার বাংলাতে লিখে দিতে হবে আপনাকে। ওকে, তারপর এখানে হচ্ছে কি আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে। তারপর রিলিজিয়ন, এখানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর জেন্ডার। ওকে, তারপর ন্যাশনাল আইডি, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে এখানে নো দিবেন। তারপরে যে নো দিয়ে এই যে বার্থ রেজিস্ট্রেশন মানে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা দিতে হবে। মানে হয় আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন, না হয় জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার, দুইটার একটা যে কোনো একটা আপনাকে দিতেই হবে। ওকে, তো আমি এনআইডি নাম্বারটাই দিয়ে দিচ্ছি। ইয়েস। ওকে, তো আমি যেহেতু এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি তো বার্থ রেজিস্ট্রেশন এটা নো দিব না, মানে দুইটা যে কোনো একটা দিলেই চলবে। ওকে, তারপর পাসপোর্ট, তারপর যদি পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বারটা দেবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তো সিঙ্গেল, আপনি যদি ম্যারিড হন তাহলে এখানে ম্যারিড সিলেক্ট করে আপনার ওয়াইফের নাম অথবা হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি সিঙ্গেল যেহেতু, তো আমি সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। তারপর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই মোবাইল নাম্বারে আপনার অ্যাডমিট কার্ডের জন্য মেসেজ পাঠাবে। তো আপনার যে নাম্বারটা অলওয়েজ খোলা থাকে সেই নাম্বারটা এখানে দিবেন। ওকে, তারপর নিচে কনফার্ম মোবাইল নাম্বার, মানে এই সেম মোবাইল নাম্বারটা এখানে নিচে আবার লিখে দিবেন। তারপর ইমেল, এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা লিখে দেবেন। ওকে, তো আমি দিয়ে দিলাম। তারপর কোটা, এখানে আপনার যদি কোনো কোটা থাকে, এই যে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মানে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে এটা দিবেন। আর গ্র্যান্ড চাইল্ড মানে আপনার দাদা বা নানা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে সেটা দিবেন। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এটা হচ্ছে গিয়ে প্রতিবন্ধী। তারপর এই যে অরফান, এটা হচ্ছে গিয়ে এতিম মানে আপনার বাবা যদি বেঁচে না থাকে। তারপর হচ্ছে গিয়ে এথনিক মাইনরিটি মানে যারা সংখ্যালঘু জাতি তারা এটা সিলেক্ট করবেন। আর তো আপনি যদি আনসার বা বিডিপিতে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। আর যদি এগুলোর কোনোটাই না হয়ে থাকেন তাহলে যে নন কোটা এটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখান থেকে আপনি যদি অলরেডি কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে গভ এমপ্লয়ি দিবেন।
তারপর শ্রেণীগত আছে, তারপরে যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, মানে আপনি যদি এই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো ডিপার্টমেন্টে চাকরি করে থাকেন তাহলে সেটা দিবেন। আর যদি কোনো চাকরি না করে থাকেন তাহলে যে নান অপশন এটা তো সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর নিচে আসলে দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখন আপনি বর্তমানে যেখানে থাকেন সেই তথ্যগুলো এখানে দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন কেয়ার অফ, মানে বর্তমান থেকে আপনি কার তত্ত্বাবধানে থাকেন তার নামটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর ভিলেজ, টাউন বা রোড, আপনি যে এলাকায় থাকেন সেই গ্রামের নাম দেবেন। আর যদি শহরে থাকেন তাহলে বাসার নাম্বার, রোড নাম্বার এগুলো এখানে লিখে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে বর্তমান যেখানে থাকেন সেটার ডিস্ট্রিক্ট মানে জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তারপর বর্তমান ঠিকানার থানা, তারপর বর্তমান ঠিকানার পোস্ট অফিস। ওকে, তারপর বর্তমান ঠিকানার পোস্ট কোড। তারপরে যে ডান পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, মানে স্থায়ী ঠিকানা। মানে আপনি যে বর্তমান ঠিকানাটা দিলেন এইটা যদি আপনার স্থায়ী ঠিকানা হয়, মানে এখানে যদি আপনি থাকেন তাহলে সেটা হচ্ছে কি এইখানে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার বর্তমান ঠিকানাটা এখানে চলে আসবে। আর যদি আপনার স্থায়ী ঠিকানা অন্য কোথাও হয়, মানে গ্রামে মনে করেন আপনি ঢাকাতে আছেন এখন আর আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে কি গ্রামে, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে হবে। ওকে, স্থায়ী ঠিকানা আপনি যার তত্ত্বাবধানে থাকেন তার নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার বাবা অথবা মায়ের নাম, ভাইয়ের নাম এখানে দিতে পারেন। ওকে, তো এখানে আমি তার মায়ের নামটা দিয়ে দিলাম। তারপর ভিলেজ মানে স্থায়ী ঠিকানার গ্রামের নামটা দিয়ে দিতে হবে। তারপর স্থায়ী ঠিকানার এই যে ডিস্ট্রিক্ট মানে জেলাটা সিলেক্ট করবেন। তারপরে উপজেলা মানে থানাটা এখান থেকে দিতে হবে। ওকে, তারপরে এখান থেকে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন। তারপর পোস্ট কোড মানে আপনার স্থায়ী ঠিকানার পোস্ট কোডটা দিতে হবে। ওকে, তো ঠিকানা যদি দেওয়া শেষ হয়ে যায় তারপর নিচে চলে যাবেন। এখানে আপনাকে এই যে এসএসসির ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এসএসসি, তারপর এসএসসির রোল নাম্বারটা দিতে হবে এখানে। তারপর এখান থেকে গ্রুপ, এসএসসিতে কোন গ্রুপে পড়ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে এসএসসি এর বোর্ডটা সিলেক্ট করবেন। তারপর রেজাল্ট এখানে আউট অফ 5 কে পয়েন্ট, তারপর এসএসসি পাসিং ইয়ারটা। ওকে, তো এটা যেহেতু এসএসসি পাসই চাইছে অফিসার পদে, তো আপনি শুধু এসএসসি দিতে পারেন। আর আপনি চাইলে এই যে এইচএসসি এটিও দিতে পারেন। ওকে, তো আমি এইচএসসিটাও দিয়ে দিতেছি। ওকে, এইচএসসি। ওকে, তো আমি এসএসসি আর এইচএসসি দিয়ে দিলাম। ওকে, তারপর নিচে চলে যাবেন। এখান থেকে জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে এখান থেকে আপনি যে সেই প্রতিষ্ঠানের নাম, তারপর আপনার ডেজিগনেশন মানে প্রতিষ্ঠান, তারপর কী কী কাজ করেন এটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আর যদি কোনো চাকরি না করে থাকেন তাহলে এটা দেওয়ার দরকার নেই। তো নিচে চলে যাবেন। তারপর এখানে একটা কোড দেখতে পারবেন, সিকিউরিটি কোড। তো এখানে যা যা দেখতে পারবেন তো হুবহু সেম এখানে সেটা লিখে দিবেন। ওকে, তো আমি নিয়ে নিচ্ছি। ওকে, তারপরে যে এখান থেকে আই ডিক্লেয়ার দ্যাট, এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর উপরে যে ইনফরমেশনগুলো দিলেন সেগুলো আরেকবার চোখ বুলিয়ে নেবেন, খুব সাবধানতার সাথে আপনার সার্টিফিকেটের সাথে মিলাবেন, মানে কোনোটাই যাতে ভুল না হয়। তারপর সবকিছু যদি ঠিক থাকে তারপরে যে সাবমিট বাটনে এখানে ক্লিক করবেন। ওকে 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 তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে এরকম কনফার্মেশন একটাই দেখতে পাবে। তো এখানে আবার সবগুলো তথ্য চেক করে নেবেন। ওকে, তো সবকিছু যদি ঠিক থাকে তারপরে যে এখানে নিচে দেখতে পারবেন আপলোড ফটো। তো এখন আপনাকে ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার জন্য চুজ ফাইল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট হয়, তারপরে যে ওপেন বাটনে ক্লিক করবেন তাহলে আপনার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। তো ছবিটা কিন্তু অবশ্যই 300 বাই 300 পিক্সেলের হতে হবে। তারপর এখানে সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচার আপলোড করার জন্য যে আবার চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনার সিগনেচারটা সিলেক্ট করে তারপর আবার ওপেন বাটনে ক্লিক করলে আপনার সিগনেচারটাও আপলোড হয়ে যাবে। তো কিভাবে যে 300 বাই 300 পিক্সেলের ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন তাও আবার মোবাইল দিয়েই, সেটার ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিয়ে দিয়েছি এবং ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। ওকে, তো ছবি আর সিগনেচার আপলোড করা শেষ। তারপর এখান থেকে যে আবার আই ডিক্লেয়ার দ্যাট এখানে আবার একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার এই যে সাবমিট বাটন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন কিন্তু সাবমিট হয়ে যাবে। এই যে আপনার আবেদন কিন্তু সাবমিট হয়ে গেছে। তারপর এটা আপনাকে কি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য এই যে নিচে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন। তো এই যে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটা ডাউনলোড হয়ে যাবে। আপনার কিন্তু আবেদন করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা হচ্ছে কি 3 দিনের মধ্যে করতে হবে, নইলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। প্রথমটা মানে কম্পিউটার অপারেটর পদের জন্য 223 টাকা, আর 2 নং মানে অফিসার পদের জন্য হচ্ছে গিয়ে 112 টাকা। ওকে, তো এখন আপনাকে 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো পেমেন্ট করার জন্য চলে যাবেন মোবাইলের মেসেজ অপশনে। মেসেজ অপশন থেকে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে আপনাকে টাইপ করতে হবে bnfe, তারপর স্পেস, তারপর হচ্ছে গিয়ে আপনার যে ইউজার আইডিটা এখানে সেটা লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। তো এখানে আমি আমার ইউজার আইডিটা লিখে দিচ্ছি, এখানে আপনি আপনার ইউজার আইডিটা লিখে দিবেন। ওকে, তারপর এই এসএমএসটা পাঠাইতে হবে 16222 এই নাম্বার।
অবশ্যই কিন্তু আপনার মেসেজটা পাঠাবেন টেলিটক সিমের মাধ্যমে। ওকে, তো এই যে bnfe তারপর স্পেস ইউজার আইডি দিয়ে মেসেজটা পাঠানোর পর কিন্তু এখানে আবার একটা মেসেজ দিচ্ছে। এই যে এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন 112 টাকা কিন্তু কেটে নেবে। তো এটা কনফার্ম করার জন্য হচ্ছে গিয়ে আবার আরেকটা এসএমএস পাঠাতে হবে, bnfe স্পেস তারপর লিখবেন yes, তারপর এই যে আপনাকে এখানে যে কোড নাম্বারটা দিবে সেই কোডটা এখানে লিখে দিবেন। ওকে, তো আমি লিখে দিচ্ছি 2। ওকে, তো এখানে আপনাকে যে কোড নাম্বারটা দিবে সেটা এখানে লিখে দিবেন। ওকে, তারপর আবার এই মেসেজটা এই যে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবেন। ওকে, তো পাঠানোর পরে এই যে অভিনন্দন, তারপর এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সম্পন্ন হয়েছে। তারপর এখানে একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড দিবে। এটা খুব যত্ন সহকারে রেখে দিবেন, কারণ পরবর্তীতে যখন পরীক্ষা হবে পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দরকার হবে। ওকে, তো পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপনার কাজ শেষ। ওকে, তারপর যখন পরীক্ষা হবে তখন আপনাকে হচ্ছে গিয়ে আবার এসএমএস দিয়ে ওরা জানিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।